আজকের ম্যাচের সময়সূচি আইভরি কোস্ট বনাম নরওয়ে, রাউন্ড অব 32 ডালাস স্টেডিয়াম, রাত সকাল 11টা 30 জুন। ফ্রান্স বনাম সুইডেন, রাউন্ড অব 32 নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, ভোর রাত 3টা 1 জুলাই। মেক্সিকো বনাম ইকুয়েডর, রাউন্ড অব 32 মেক্সিকো সিটি স্টেডিয়াম, সকাল 7টা 1 জুলাই। আজকের ম্যাচের কিছু আকর্ষণীয় দিক আইভরি কোস্ট বনাম নরওয়ে। নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড গত ম্যাচে বিশ্রামে থাকার পর আজ আবার দলে ফিরছেন। অন্যদিকে আইভরি কোস্ট যেকোনো বড় দলকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে। ফ্রান্স বনাম সুইডেন, ফ্রান্সকে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অন্যতম সেরা ফর্মে দেখা গেছে। তবে সুইডেনের আক্রমণভাগে আলেকজান্ডার ইসাক এবং ভিক্টর গিয়োকেরেসের মতো খেলোয়াড় থাকায় ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। মেক্সিকো বনাম ইকুয়েডর, ঘরের মাঠে মেক্সিকো গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী। শেষ 16র টিকিট পেতে ইকুয়েডরের বিরুদ্ধে তাদের লড়াইটি দেখার মতো হবে। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিশ্বকাপের রাউন্ড অব 32-এর অত্যন্ত রোমাঞ্চকর ম্যাচে জাপানকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ 16 কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে 5বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। জাপানের শুরুটা চমকপ্রদ। ম্যাচের শুরু থেকেই বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও 29 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোল করে জাপানকে এগিয়ে দেন মিডফিল্ডার কাইসু সানো। ব্রাজিলের দানিলোর করা একটি ভুল পাস ইন্টারসেপ্ট করে দূরপাল্লার নিখুঁত শটে আলিসন বেকারকে পরাস্ত করেন তিনি। কাসেমিরোর সমতা ফেরানো গোল 1-0 ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে নতুন উদ্দীপনা নিয়ে মাঠে নামে ব্রাজিল। 56 মিনিটে গ্যাব্রিয়েল মাগালাইসের চমৎকার ক্রস থেকে ব্যাকপোস্টে হেড করে ব্রাজিলকে 1-1 সমতায় ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। মার্টিনেল্লির নাটকীয় ফিনিশ ম্যাচের নির্ধারিত 90 মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের ঠিক শেষ মুহূর্তে 95 মিনিটে আসে সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। ব্রুনো গিমারায়েসের পাস থেকে আর্সেনাল উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জোড়ান। বলটি পোস্টে লেগে ভেতরে ঢুকে পড়লে উল্লাসে ফেটে পড়ে পুরো হিউস্টন স্টেডিয়াম। 1938 সালের পর এই প্রথম ব্রাজিল বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে মাঠ ছাড়ল। এই হারের ফলে অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করা জাপানের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ হল। রাউন্ড অব 16-এ ব্রাজিলের প্রতিপক্ষ নির্ধারণ হবে আইভরি কোস্ট বনাম নরওয়ে। ম্যাচের বিজয়ী দলের মাধ্যমে মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটে গেছে। রাউন্ড অব 32-এ নকআউট ম্যাচে 4বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা 1-1 সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে জয় নির্ধারণ করা হয়। বিশ্বকাপের ইতিহাসে জার্মানির এটাই প্রথম পেনাল্টি শুটআউট পরাজয়। প্রথমার্ধ, প্যারাগুয়ের চমক। ম্যাচের শুরু থেকেই জার্মানি স্বভাবসুলভ বলের দখল প্রায় 75% ধরে রেখে আক্রমণ করতে থাকে। তবে প্যারাগুয়ের জমাট রক্ষণভাগের সামনে বারবার খেই হারিয়ে ফেলেন লেরয় সানে ও ফ্লোরিয়ান ভির্টোজরা। উল্টো ম্যাচের 42তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে মাতিয়াস গালারজার দুর্দান্ত ক্রসে চমৎকার হেডে গোল করে প্যারাগুয়েকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন হুলিও এনসিসো। দ্বিতীয়ার্ধ, জার্মানির সমতা ও ভিএআর ওয়ার বিতর্ক। বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া জার্মানি 54তম মিনিটে সমতায় ফেরে। ফ্লোরিয়ান ভির্চের ক্রস থেকে দারুণ এক হেডে গোলটি করেন আর্সেনাল তারকা কাই হাভার্টজ। অতিরিক্ত সময়ে 102তম মিনিটে কর্নার থেকে জোনাথান তাহেদের সাহায্যে বল জালে জোড়ালে উদযাপনে মাতে জার্মানি। তবে ভিএআর রিভিউয়ের পর রেফারি সিদ্ধান্ত নেন যে গোল হওয়ার আগে ভালদেমার আন্তন প্যারাগুয়ের গোলরক্ষককে ফাউল করেছিলেন, ফলে গোলটি বাতিল হয়।
টাইব্রেকারের নাটকীয়তা ১২০ মিনিটের ক্লান্তিকর লড়াই শেষে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে, যেখানে জার্মানির সবচেয়ে বড় শক্তির জায়গাটিই তাদের ধোঁকা দেয়। জার্মানির হয়ে প্রথম শট নিতে এসে মিস করেন কাই হাভার্টজ, তার শট আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্দো গিল। এরপর নিক ভল্টমেডের শটও সেভ করেন গিল। সাডেন ডেথে জোনাথান তা বারের ওপর দিয়ে বল মারলে জার্মানির ভাগ্য নির্ধারণ হয়ে যায়। প্যারাগুয়ের পক্ষে হোসে ক্যানালে লক্ষ্যভেদ করে ৪-৩ ব্যবধানে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্দো গিল পুরো ম্যাচে ৬টি দারুণ সেভ এবং পেনাল্টি শুটআউটে ২টি শট আটকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এই জয়ের ফলে আগামী ৪ জুলাই ফিলাডেলফিয়াতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে প্যারাগুয়ে। আর জার্মানিকে টানা ৩টি বিশ্বকাপে নকআউটের শুরুতেই বা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিশ্বকাপে আরও একটি বড় অঘটন ঘটল রাউন্ড অফ ৩২-এর ম্যাচে। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি শ্বাসরুদ্ধকর ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে মরক্কো। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে জয় নির্ধারণ করা হয়। গাকপোর আবেগময় গোল প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭২ মিনিটে ক্রিসেন্সিও সামারভিলের দুর্দান্ত পাস থেকে গোল করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন কোডি গাকপো। গোল করার পর আবেগ ধরে রাখতে পারেননি গাকপো, কারণ সম্প্রতি তিনি তার অনাগত সন্তানকে হারিয়েছেন। ইসা দিওপের নাটকীয় সমতা ম্যাচ যখন ডাচদের পক্ষে শেষ হতে যাচ্ছিল, ঠিক তখনই অতিরিক্ত সময়ে চেমস্টিন তালবির ক্রস থেকে অসাধারণ এক হেডে গোল করে মরক্কোকে ১-১ সমতায় ফেরান বদলি খেলোয়াড় ইসা দিওপ। অতিরিক্ত ৩০ মিনিটে দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও গোলরক্ষকদের নৈপুণ্যে কোনো গোল হয়নি। বিশেষ করে মরক্কোর সুফিয়ান রাহিমির একটি নিশ্চিত শট ফিরিয়ে দেন ডাচ কিপার বার্ট ভারব্রুগেন। পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ, টাইব্রেকারে দুই দলই দুটি করে পেনাল্টি মিস করে। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু ডাচ ফরোয়ার্ড সামারভিলের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন। এরপর মরক্কোর ইসমাইল সাইবারি কোনো ভুল না করে জয়সূচক গোলটি করেন। বিজয়ী মরক্কো আগামী ৪ জুলাই শেষ ১৬ এর ম্যাচে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ কানাডার মুখোমুখি হবে। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।